খাবারের জন্য চারিদিকে হাহাকার শুরু হয়ে যায়। লোকজন যে যেখান থেকে পারছে খাবার সংগ্রহ করছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে উইলিয়ামের পরিবার সিদ্ধান্ত নেয় যতদিন পর্যন্ত খাবারের সংকট সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা মাত্র একবেলা খাবার খাবে। উইলিয়ামের বাবা নিজে খাবার খেত না, যাতে করে তার সন্তানেরা তুলনামূলক বেশি খাবার খেতে পারে। উইলিয়ামের একমাত্র পোষা কুকুরটি অনেক দিন ধরেই না খেয়েছিল। উইলিয়াম তার খাবার থেকে কিছুটা খাবার তার কুকুরকে দেওয়ার চেষ্টা করে। তখন তার বাবা তাকে হুমকি দিয়ে বলে, কুকুরের জীবনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তুমি যদি এই কুকুরকে কোনোভাবে তোমার খাবার দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। মুভি শুরু হয় বছরের শুরুতে স্কুলের প্রথম দিন থেকে। উইলিয়ামের বাবা দরিদ্র হলেও তার সন্তানেদের শিক্ষার ব্যাপারে অনেক সচেতন। উইলিয়াম নতুন ড্রেস পরে স্কুলে যায়। স্কুল শেষে তাদের সায়েন্স টিচার উইলিয়ামকে বলে, তোমার বাবাকে খুব শিগগিরই স্কুলের ফি পরিশোধ করতে বলবে, না হলে হেডমাস্টার তোমার পড়াশুনো বন্ধ করে দিবে। উইলিয়ামের পরিবার এতটাই দরিদ্র ছিল যে রাত্রিবেলা পড়াশুনো করার মতো কেরোসিন কেনার সামর্থ্য ছিল না, যার কারণে উইলিয়ামকে দিনের বেলা তার পড়াশুনো শেষ করতে হতো। কিন্তু তার বাবার কৃষিকাজে সাহায্য করে পড়াশুনো করার মতো পর্যাপ্ত সময় পেত না, যার কারণে পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারে না। উইলিয়ামের ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্সের প্রতি আকর্ষণ ছিল। সে অবসর সময়ে গ্রামের লোকজনের পুরাতন রেডিও মেরামত করে কিছু বাড়তি টাকা রোজগার করত। একদিন স্কুল শেষে উইলিয়াম পরিত্যক্ত ইলেকট্রনিক যন্ত্রাংশের মধ্যে একটি পানির পাম্প, একটি পুরাতন ব্যাটারি আর একটি ভাঙা ফ্যান খুঁজে পায়। যদিও ব্যাটারিতে কোনো চার্জ ছিল না, কিন্তু ব্যাটারিটি ভালো ছিল। একদিন রাত্রে উইলিয়াম তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ করে উইলিয়াম দেখতে পায় তার স্কুলের সায়েন্স টিচার তার বড় বোনের সাথে লুকিয়ে কথা বলছে। উইলিয়াম বুঝতে পারছিল না সে কি করবে। সে আর তার বন্ধু তাড়াতাড়ি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাগের মাথায় তারা সিদ্ধান্ত নেয় তারা পরদিন তাদের টিচারের সাইকেলটি ভেঙে দিবে, যাতে করে সে আর সাইকেল চালিয়ে তার বোনের সাথে দেখা করতে না পারে। প্ল্যান অনুযায়ী তারা সাইকেলটি ভাঙতে যায়, কিন্তু উইলিয়াম সাহস করে সাইকেল ভাঙতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা সাইকেলের হেডলাইট চুরি করে নিয়ে আসবে। হেডলাইট খুলতে গিয়ে উইলিয়াম আবিষ্কার করে যে হেডলাইটটি একটি ডায়নামোর সাহায্যে কোনো ব্যাটারির সাহায্য ছাড়াই চলত। সাইকেলের চাকার সাথে ডায়নামো ঘুরত এবং ডায়নামো থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে হেডলাইট জ্বলে উঠত। অন্যদিকে গ্রামের লোকজন টাকার অভাবে তাদের গ্রামের একমাত্র বনাঞ্চলটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। এই বনাঞ্চলটি তাদের গ্রামকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা করে আসছিল। এবছর বনাঞ্চল না থাকার কারণে বন্যা মারাত্মক রূপ ধারণ করে আর গ্রামের সবার সকল ফসল নষ্ট হয়ে যায়। গ্রামবাসীরা যার যা ছিল সব কিছু দিয়ে আবার নতুন করে চাষাবাদ শুরু করে, কিন্তু প্রচণ্ড খরার কারণে আবারও তাদের ফসল নষ্ট হয়ে যায়। অন্যদিকে উইলিয়ামের বাবা স্কুলের ফি পরিশোধ না করায় উইলিয়ামকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরকম পরিস্থিতিতে উইলিয়ামের মন খারাপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। উইলিয়ামের পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল, যার কারণে তার স্কুলে যাওয়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে ওই সায়েন্স টিচারের সাথে দেখা করে তার কাছ থেকে ডায়নামো এবং বিদ্যুৎ সম্পর্কে শিখতে চায়। শিক্ষক প্রথমে রাজি না হলে উইলিয়াম তাকে হুমকি দিয়ে বলে তাকে পড়াশোনার বিষয়ে সাহায্য না করলে সে সবাইকে তার বোনের সাথে তার প্রেমের সম্পর্কের কথা বলে দিবে। এখন বাধ্য হয়েই ওই শিক্ষক উইলিয়ামকে লাইব্রেরিতে পড়াশোনা করার ব্যবস্থা করে দেয়। উইলিয়াম লাইব্রেরিতে বিদ্যুৎ এবং উইন্ডমিল সম্পর্কে প্রচুর পড়াশোনা এবং গবেষণা করে। উইলিয়াম মূলত বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে জমিতে সেচ ব্যবস্থা চালু করার চেষ্টা করছিল, যাতে করে বছরে অন্তত 2 বার ফসল উৎপাদন করা যায়। এরই মধ্যে একদিন ক্লাস করার সময় উইলিয়াম হেডমাস্টারের কাছে ধরা পড়ে যায়, যার কারণে হেডমাস্টার তাকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেয়। অন্যদিকে উইলিয়ামের বাবা তাদের গ্রাম প্রধানের সাথে আলোচনা করে যে বন্যা আর খরার কারণে তাদের যে ক্ষতি হয়েছে তারা যদি খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে অনুদান না পায় তাহলে দুর্ভিক্ষে তাদেরকে না খেয়ে মরতে হবে। গ্রাম প্রধান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সরকার দলীয় নেতাদের সাথে একটি সমাবেশে যোগদান করে।
গ্রামপ্রধান তার বক্তব্যে সরকারকে তাদের জন্য অনুদান এবং সুরক্ষার ব্যবস্থা করার আহ্বান করে, কিন্তু সরকার দলীয় নেতা তার বক্তব্যে রেগে গিয়ে তাকে বেধড়কভাবে মারধর করে। এবছর অতিরিক্ত খরার কারণে জমিতে খুবই সামান্য ফসল উৎপাদন হয়, যেটা দিয়ে সারা বছর পার করা তো দূরের কথা, আগামী কয়েক মাসই চলবে না। এই পরিস্থিতি দেখে উইলিয়ামের বাবা অনেক টেনশনে পড়ে যায়। সে তার ঘরের টিন বিক্রি করে কিছু টাকা ম্যানেজ করে, যাতে করে সেই টাকা দিয়ে খাদ্যশস্য কিনতে পারে। খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ না থাকার কারণে সরকার হুট করেই খাবারের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়। সরকারের এরকম সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য উইলিয়ামের বাবা তার পরিবারের নিষেধ সত্ত্বেও বিরোধী দলের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য রওনা হয়। এরই মধ্যে সরকারি খাদ্যগুদামের সকল খাবার শেষ হয়ে যায়। খাবারের জন্য চারিদিকে হাহাকার শুরু হয়ে যায়। লোকজন যে যেখান থেকে পারছে খাবার সংগ্রহ করছে। এরকম পরিস্থিতিতে উইলিয়ামের মা চোখের সামনে যেন অন্ধকার দেখছিল। ঠিক তখনই 2 ট্রাক খাদ্যশস্য সরকারি খাদ্যগুদামে প্রবেশ করে। উইলিয়ামের মা তাদের জমানো সকল টাকা নিয়ে উইলিয়ামকে খাবার সংগ্রহ করার জন্য পাঠায়। খাদ্যগুদামে নিয়ে আসা খাবার এতটাই কম ছিল যে শুধুমাত্র অল্প কয়েকজন মানুষকে খাবার দেয়া সম্ভব হবে। খাদ্যগুদামের সামনে পাবলিকের অনেক বড় লাইন ছিল। সবাই খাবার সংগ্রহ করার জন্য মরিয়া হয়ে দাঁড়িয়েছিল। উইলিয়াম বুঝতে পারে যে এই লাইনে দাঁড়িয়ে সে কোনো দিনই খাবার সংগ্রহ করতে পারবে না, তাই সে বিকল্প উপায়ে গুদামে প্রবেশের সুযোগ খুঁজতে লাগল। অনেক চেষ্টার পর সুযোগ বুঝে কোনো মতে গুদামের ভেতরে প্রবেশ করে। ইতিমধ্যে পাবলিক জেনে যায় তাদের সবার জন্য পর্যাপ্ত খাবার নেই, যার কারণে ক্ষুধার্ত লোকজন গুদামের ভেতর আক্রমণ করার চেষ্টা করে। গুদামের লোকজন কোনো মতে দরজা বন্ধ করে ভেতরে আশ্রয় নেয়। গুদাম থেকে উইলিয়ামকে মাত্র 15 কেজি খাবার দেয়া হয়। অন্যদিকে ক্ষুধার্ত লোকজন উইলিয়ামের বাড়িতে আক্রমণ করে। উইলিয়ামের বাবা বাড়িতে না থাকার সুযোগে ক্ষুধার্ত লোকজন তাদের মজুত করা সকল খাদ্যশস্য লুট করে নিয়ে যায়। এদিকে ক্ষুধার্ত লোকজন খাদ্যগুদামের সামনে ভাঙচুর করছিল, যার কারণে সামনে দিয়ে বের হয়ে খাবার নিয়ে নিরাপদে বাইরে আসার কোনো সম্ভাবনা ছিল না। উইলিয়াম বুদ্ধি করে গুদাম ঘরের পেছনের টিন খুলে বাইরে বের হয়ে আসে। অন্যদিকে উইলিয়ামের বাবা চারিদিকে মানুষের খাবারের জন্য হাহাকার দেখে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তাদের সব কিছু শেষ হয়ে গেছে। তারা বুঝতে পারছিল না মাত্র 15 কেজি খাবার দিয়ে কিভাবে সারা বছর পার করবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যতদিন পর্যন্ত খাবারের সংকট সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা দিনে মাত্র 1 বেলা খাবার খাবে। উইলিয়ামের বাবা নিজে খাবার খেত না, যাতে করে তার সন্তানেরা তুলনামূলক বেশি খাবার খেতে পারে। উইলিয়ামের একমাত্র পোষা কুকুরটি অনেক দিন ধরেই না খেয়েছিল। উইলিয়াম তার খাবার থেকে কিছুটা খাবার তার কুকুরকে দেওয়ার চেষ্টা করে। তখন তার বাবা তাকে বলে, কুকুরের জীবনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তুমি যদি কুকুরকে কোনোভাবে তোমার খাবার দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। উইলিয়ামের বাবা সিদ্ধান্ত নেয় তারা এই শুকনো মৌসুমেই চাষাবাদ করবে, আর তাদের পূর্বপুরুষদের মতো ঈশ্বরের কাছে 2 হাত তুলে বৃষ্টি ভিক্ষা চাইবে। বাকি সবাই যখন বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন, উইলিয়াম তখনও তার গবেষণা চালিয়ে যাচ্ছিল। উইলিয়াম তার বোনের মাধ্যমে তাদের সায়েন্স টিচারের কাছ থেকে তার সাইকেলের ডায়নামোটি সংগ্রহ করে তার প্রজেক্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এর মধ্যেই একদিন খাবারের অভাবে তার বড় বোন ওই সায়েন্স টিচারের সাথে এই এলাকা ছেড়ে দূরে কোথাও পালিয়ে যায়, যাতে করে তার ভাগের খাবারটা তার পরিবারের সবাই খেতে পারে, যাতে করে তার পরিবার আরও কয়েকদিন বেঁচে থাকার সুযোগ পায়। এর মধ্যেই উইলিয়াম টারবাইনের একটি স্যাম্পল তৈরি করে নেয়। উইলিয়াম তার বাবাকে তার স্যাম্পলটি চালিয়ে দেখায়। সে তার বাবাকে বুঝিয়ে বলে যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, আর বিদ্যুতের মাধ্যমে পানি। উইলিয়ামের বিশ্বাস ছিল যে তার এই মেশিন দিয়ে গ্রামের শত শত মানুষের জীবন বাঁচানো সম্ভব। কিন্তু এটা শুধুমাত্র একটি স্যাম্পল টারবাইন। পানি উত্তোলনের জন্য তাকে আরও বড় মাপের টারবাইন তৈরি করতে হবে, আর বড় মাপের টারবাইন তৈরি করতে হলে তাকে তার বাবার একমাত্র সাইকেলটি কেটে টারবাইন তৈরি করতে হবে। এই কথা শুনে তার বাবা অনেক রেগে যায়।
তার বাবা তাকে বলে, তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি দেখতে পাচ্ছ না চারিদিকে কি হচ্ছে? মানুষ না খেয়ে মারা যাচ্ছে। খেলনা নিয়ে খেলা করার সময় এখন না, এখন সময় হচ্ছে পরিশ্রম করার। বেঁচে থাকতে পারলে এরকম অনেক খেলনা নিয়ে খেলা করতে পারবে। উইলিয়ামের বাবা কোনোভাবেই তার সাইকেলটি দিতে রাজি হয় না, কিন্তু উইলিয়াম কোনোভাবেই হাল ছাড়ে না। সে তার বন্ধুবান্ধব নিয়ে তার বাবার সাইকেলটি তুলে নেয়ার জন্য আসে, কিন্তু তার বাবার হুমকির কাছে সবাই ভয় পেয়ে চলে যায়। এদিকে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে লোকজন না খেতে পেয়ে মারা যেতে থাকে। এমনকি উইলিয়ামের একমাত্র পোষা কুকুরটিও না খেয়ে মারা যায়। চারিদিকে মৃত্যুর দৃশ্য দেখে উইলিয়ামের বাবা বুঝতে পারে যে সবাই যদি মারা যায় তাহলে তার সাইকেলের কোনো মূল্য থাকবে না। তাই সে তার সাইকেলটিকে উইলিয়ামের গবেষণায় উৎসর্গ করতে রাজি হয়। উইলিয়াম তার বন্ধুবান্ধব এবং গ্রামবাসীর সহযোগিতায় একটি বড় আকারের টারবাইন তৈরি করে নেয়। উইলিয়াম পরিত্যক্ত মালামালের মধ্যে খুঁজে পাওয়া ব্যাটারি আর পানির পাম্প টারবাইনের সাথে সংযুক্ত করে দেয়। বাতাস আসার সাথে সাথে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে ব্যাটারির মাধ্যমে পানির পাম্প চালু করে। গভীর পানির কূপ থেকে পানি সরাসরি ফসলের মাঠে চলে আসে। এই দৃশ্য দেখে উইলিয়ামের বাবা আবেগাপ্লুত হয়ে যায়। সে বুঝতে পারে যে তার ছেলের সিদ্ধান্ত আসলেই সঠিক ছিল। এই খরার মরশুমে কূপের পানি দিয়ে তারা আবারও ফসল উৎপাদন করে, আর এই দুঃসময়ে উৎপাদন করা ফসল দিয়ে বেঁচে যায় শত শত মানুষের প্রাণ। আসলে বিপদের সময় হাত গুটিয়ে বসে না থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। চেষ্টা করলে একদিন সফলতা আসবেই।